আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাচ্চারা আসলে কয়েকদিন স্কুল বন্ধ পাইছে, আর এই বন্ধের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া আর ঘরের মধ্যে রেস্ট। তবে এর মধ্যে আবার কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আমি ছিলাম অনেক অসুস্থ। কয়েকদিন ধরে আসলে জ্বর ছিল, আমার প্রচন্ড জ্বর ছিল। জ্বরের মধ্যেও আসলে রান্না বান্না তো করতেই হয়, এটা তো আর মিস নাই। তার সাথে হচ্ছে বাচ্চাদের যেহেতু ছুটি মানে তো আরো বেশি বেশি রান্না করতে হবে বাসায়, যেহেতু আর কি বাচ্চারা বাসায় কিছুক্ষণ পর পরে আর কি কি খাবে সেটা নিয়ে তাদের খুব প্যারা থাকে আর কি। আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা আসলে আরো কয়েকদিন আগে রেকর্ড করা, তো আজকে আর কি ভিডিওটা এডিট করে আপলোড দিব। তো এক ভাবির বাসা থেকে বারবার ফোন আসতেছিল, তার বাসায় যাওয়ার কথা ছিল আর কি। শুধু বলতেছিল ভাবি চলে আসেন, আসলেই আসলে ভালো লাগবে। তো প্রথমে আসলে চিন্তা করছিলাম যদি আসলে শরীরটা ভালো লাগে তাহলে হয়তো বা তাদের বাসায় যাব বিকেলবেলা। তারপরে দেখলাম যে না, একদমই ব্যর্থ আসলে আমি। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল, যেটা আসলে বলার ভাষা নাই। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কম্বল গায়ে দিয়ে একদম ঘুমাই পড়ছি। এটা আর কি ভালো লাগতেছিল না। কিন্তু বললাম না যে কিছু ভাবিরা আছে যারা আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসে। চলে আসছে একদম ডাইরেক্ট আমার বাসায়, আমাকে একদম রেডি করে তারপর বাসায় থেকে নিয়ে গেল আর কি। টেনে হিস্ট্রি একবারে বলতে পারেন। আমাকে ছাড়া নাকি তাদের চায়ের আড্ডা একদমই জমবে না। তো যাই হোক, আসলে মাঝে মাঝে তাদের ভালোবাসা দেখলে খুব ভালো লাগে। আর এইদিকে হচ্ছে ভাবি হচ্ছে এতগুলো রুটি বানায় নিয়ে আসছে। কিভাবে যে এত তাড়াতাড়ি এগুলো বানায় আবার ওইগুলো সব নিয়ে আসছে। এখানে বুড়িটা আসলে ভাবি রান্না করে নিয়ে আসছিল। এমনিতে আসলে জ্বর ছিল আমার, যেহেতু একদম ঝাল ছিল। বুড়িটা খাইতে যে এত মজা লাগছে, আসার পরে আসলে ভালোই লাগতেছিল। সবাই আসলে এটা ওটা রান্না করে নিয়ে আসছিল, সেগুলো সবাই আসলে খাইতেছিলাম। আর এখানে যে স্পেশাল আড্ডা মানে হচ্ছে চা, সবাই মিলে আসলে চা খেলাম। আর ভাবি কিন্তু চা এখন ভালোই বানাইতে পারে, অনেক মজা হয় ভাবির হাতেরও চা। আমি আবার মজা করে আসলে ভাবিদেরকে বলতেছিলাম যে আমি মরে গেলেও আসলে তোমরা টাইনা নিয়ে আসবে আমার কি তোমাদের এই আড্ডার মধ্যে। তাতে উত্তর ছিল আমাকে নাকি হাত ছাড়া করা যাবে না একদমই। তো যাই হোক, এরকম আদর ভালোবাসা পাইতে আসলে কপাল লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক বেশি লাকি। কেউ আসলে কাউকে স্বার্থ নিয়ে এখানে ভালোবাসে না, সবাই আসলে সবার মন দিয়ে সবাইকে ভালোবাসে। এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে। আমি একটা আসলে ডেজার্ট বানাইছিলাম, সেটাই আসলে নিয়ে আসছিলাম। আর হচ্ছে ভাবি এখানে আরো অনেক কিছু রান্না করছিল, ছোলা ভুনা করছিল, এখানে বিরিয়ানি রান্না করছে। সবাই মিলে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করলাম। ভালো লাগে আসলে সবাই যখন একসাথে, অনেক ভালো লাগে। আড্ডা আসলে শেষ হয় না। গেছিলাম হচ্ছে বিকেলে, আসছি হচ্ছে একেবারে মধ্যরাতে, যেটাকে বলে প্রায় 11:30 বেজে গেছিল আর কি আস্তে আস্তে, যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে। তারপরে ভাই আর কি আমাদেরকে দিয়ে আসতেছিল সবাইকে। আমরা আসলে বাসায় যাওয়ার পরে দেখা গেছে আপনাদের ভাইও 40 মিনিটের মধ্যে আসলে বাসায় চলে আসছে। ভাইয়ার আসলে একটু প্যারা হয়ে গেছে, আমাদেরকেও বাসায় দিয়ে গেছে, তারপর আরেক ভাবিকেও আসলে বাসায় দিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা সময় ছিল, সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটাইছি। গল্পে থাকলে আসলে মানুষ সব ভুলে যায়। আমি যে অসুস্থ ছিলাম এই কথাটা আমার একদমই মনে ছিল না, বাসায় আসার পরে মনে হয়েছে আমার তো জ্বর আসছে। আর এই যে হচ্ছে ভাবির কাণ্ড, সে আবার বক্স ভরে আপনাদের ভাইয়ের জন্য খাবার দিয়ে দিছে। যতই অসুস্থ থাকে ওনাদের জন্য আসলে মনটা অনেক ভালো থাকে। জীবনে আসলে এরকম ফ্রেন্ড সার্কেল অনেক বেশি দরকার, বিশ্বাস করে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।